অগ্নিপথ আর সেই অগ্নিপথের প্রতিবাদ দিনভর যে ছবি নিউজ 18 বাংলা দেখেছেন নিউজ রুম লাইভে রাত 9টায় আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং প্রতিবাদের সেই ছবি দেশ জুড়ে যে ছবিতে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেকেন্দ্রাবাদ থেকে এবং সার্বিকভাবে কি ছবি প্রথমেই বিহারের কথা বলতে হবে। একের পর এক ট্রেনে আগুন, গত 3 দিন ধরে যে ছবি দেখছেন আজও তার অন্যথা হয়নি। ভস্মীভূত গাড়ি, জাতীয় সড়ক অবরুদ্ধ এবং বিজেপির উপমুখ্যমন্ত্রী রাজ্য সভাপতির বাড়িতেও হামলা। পরিস্থিতি এমনই যে বিহারের 12টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে 2 দিনের জন্য। তিন দিন পরেও অগ্নিপথের আগুন বিহার জুড়ে। দেশ জুড়েই প্রতিবাদ, তবে বিক্ষোভের আগুন সবচেয়ে বেশি বিহারে। 4 বছরের চুক্তিতে সেনা নিয়োগ করতে মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প, এর প্রতিবাদে উত্তাল বিহার। লখিসরাই থেকে সমস্তিপুর একের পর এক ট্রেনে আগুন, ভস্মীভূত গাড়ি, অবরুদ্ধ জাতীয় সড়ক, স্তব্ধ স্বাভাবিক জনজীবন। বুধবার অগ্নিপথের ঘোষণা করে মোদী সরকার। সেদিন থেকেই অগ্নিগর্ভ বিজেপি শাসিত বিহার। শুক্রবার ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিহারের প্রায় সব জেলায়। আরা, সমস্তিপুর, লখিসরাই, বেগুসরাই, দানাপুর। একের পর এক ট্রেনে আগুন, একের পর এক স্টেশনে ভাঙচুর। केंद्र सरकार के द्वारा अग्निपथ योजना लाने के बाद छात्रों का आंदोलन भड़का है और ये तस्वीर बिहार संपर्क क्रांति ट्रेन की है जो जिसे आग के हवाले कर दिया गया। तो मेरा निवेदन है कि किसी भी तरह के वायलेंट प्रोटेस्ट न करें और रेलवे की संपत्ति को बिल्कुल भी नुकसान न करें। ये आपकी संपत्ति, आप ही की सेवा के लिए। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে বিহারের বিজেপি নেতা মন্ত্রীরাও। বেতিয়ায় হামলা হয় বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে। নিশানা করা হয় বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়ালের বাড়িও। ছাড় পায়নি বিজেপির অফিসও। বেতিয়ায় বিজেপির অফিস ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষোভকারীরা। বাড়ছে ক্ষোভ, চড়ছে পারদ। অগ্নিপথে অগ্নিগর্ভ বিহার। নিউজ 18 বাংলা। গয়া, কিউল, বখতিয়ারপুর ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিহারের পায়মার স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয় দাঁড়িয়ে থাকা ট্রেন এবং সেই আগুন থেকেই পাশের বগিটিকে বাঁচাতে ট্রেনের বগির জয়েন্ট খোলেন রেল আধিকারিকরাই। আর তাদের সঙ্গে সহযোগিতা করতে দেখা গেল সাধারণ মানুষকে। বিচ্ছিন্ন করা রেলের বাকি বগিগুলোকে তারাই ঠেলে সরালেন। একরকম কার্যত নজিরবিহীন ঘটনা যা ফ্রেমবন্দি হয়ে রইল। অগ্নিপথ কি? এই অগ্নিপথ 4 বছরের চুক্তিতে সেনা নিয়োগের অগ্নিপথ। আর এই পথে হেঁটেই মোদী সরকার বিড়ম্বনায়। প্রতিবাদ দেশ জুড়ে, দেশের নানা প্রান্তে। সংবাদ সংস্থা জানিয়েছে বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে একজনের মৃত্যু হয়েছে। চার বছরের চুক্তিতে সেনা নিয়োগ, মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল দেশ। आज जो 4 साल के लिए कॉन्ट्रैक्ट पर युवाओं को भर्ती की जा रही है, गुलाम बनाया जा रहा है, उसके खिलाफ हम हैं। हमारी मांग है कि इस योजना को वापस लिया जाए, परमानेंट भर्ती की जाए। अग्निपथ योजना जो है वो सरासर गलत है, युवाओं के साथ एक छल है। 4 साल का कॉन्ट्रैक्ट बेसिस पे आर्मी के अंदर जॉब देना ये सरासर कहीं भी लाजमी नहीं है। ক্ষোভের আঁচ খোদ প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও। ফের বিপুল সমর্থন নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই উত্তরপ্রদেশেই ফুটছে অগ্নিপথের ক্ষোভে। মথুরা যেন যুদ্ধক্ষেত্র।
জাতীয় সড়কের ওপর পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, চলল গুলি। রাজপথে খণ্ডযুদ্ধ আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতেও। রাজধানীর রাজপথ অগ্নিপথের প্রতিবাদ, আসরে আম আদমি পার্টির যুব সংগঠন। অগ্নিপথের আগুন দক্ষিণেও, বিক্ষোভে উত্তাল তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ। অগ্নিপথের আগুনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেল, একাধিক রাজ্যের ট্রেনের ওপরেই আছড়ে পড়ল রোষ। দেশ জুড়ে ব্যাহত ট্রেন চলাচল, অবরুদ্ধ রাস্তাঘাট, একাধিক রাজ্যে স্তব্ধ জনজীবন। শুক্রবার এভাবেই অগ্নিপথে অগ্নিগর্ভ পরিস্থিতি। নিউজ 18 বাংলা। দেশ জোড়া ক্ষোভ আঁচ পড়ল এই রাজ্য। বনগাঁ ঠাকুরনগরে রেল অবরোধ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ হাওড়া, পুরুলিয়া, শিলিগুড়িতে। সেনায় 4 বছরের চুক্তিতে নিয়োগ, প্রকল্পের নাম অগ্নিপথ। মোদী সরকারের এই প্রকল্প বাতিলের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভের আগুন। শুক্রবার সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনের রাস্তাও অবরোধ করা হয়। পরে বিক্ষোভকারীদের 3 জনের প্রতিনিধি দল শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে। অগ্নিপথ বিক্ষোভ পুরুলিয়াতেও, হাতে পোস্টার ব্যানার নিয়ে পথ অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। অবরোধ তুলতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অগ্নিপথের প্রতিবাদে হাওড়া ব্রিজেও বিক্ষোভ। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ। উত্তরবঙ্গেও অগ্নিপথের বিরোধিতা, শিলিগুড়িতে প্রতিবাদ, উড়ালপুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নিউজ 18 বাংলা। অগ্নিপথে উত্তাল দেশ, পথে যুব সমাজের একাংশ, পাল্টা আসরে পদ্মব্রিগেডও। বিজেপি নেতাদের কারো মুখে চক্রান্তের তত্ত্ব, কেউ আবার বিক্ষোভকারীদের দাগিয়ে দিলেন বিরোধীদের এজেন্ট হিসেবে। নোটবন্দি হোক বা জিএসটি, অনেকে বলেন চ্যালেঞ্জের মুখে বারবারই গোলপোস্ট বদল করে মোদী সরকার। বিরোধিতার মুখে পড়লেই নিশানা করে বিরোধীদের। এবার অগ্নিপথ নিয়েও তাদের একই কৌশল। একের পর এক রাজ্যে পথে নেমেছে যুব সমাজ। বিহারে একের পর এক ট্রেনে আগুন। সেই বিহারেরই বিজেপি সাংসদ গিরিরাজ সিং এর দাবি, বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিরোধীদের হাত। ये राजनीतिक दलों के लोगों ने विद्यार्थियों को ढाल बना करके राष्ट्रीय संपत्ति का जलाने का काम किया, बर्बाद करने का काम किया। গিরিরাজ সিং থেকে দিলীপ ঘোষ, সুর একই। এর পিছনে একটা চক্রান্ত করে দেশকে আনরেস করার চেষ্টা হচ্ছে। মোদিজির বিরোধিতা করার কোনো সুযোগ নাই, আর তাই বারবার এবারে বিজেপি শাসিত রাজ্যগুলোকে টার্গেট করা হয়েছে। বিরোধীরা পাল্টা বলছে, এ তো বিজেপির চেনা ছক। চাপে পড়লেই গোলপোস্ট বদল। सरकार क्यों ये नहीं कहते सैलरी और पेंशन देते हुए हमारे वित्तीय हालात बदतर होते जा रहे हैं, इसलिए हम ये पैसा बचाने के लिए अगले पीढ़ी के जो नौजवान फौज में भर्ती होना चाहते हैं
उनकी भविष्य को लेकर हम छेड़खानी कर रहे हैं। বিরোধীদের দাবি, বিরোধিতা করলেই তকমা জুড়ে দেওয়ার প্রবণতা গেরুয়া শিবিরের কাছে নতুন কিছু নয়। সিএএ বিরোধী আন্দোলনে পথে নামলে শহুরে নকশাল, বিদেশি অর্থের যোগান। কৃষি আইনের বিরুদ্ধে পথে নামলে খালিস্তানি যোগ। মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেই দেশদ্রোহী। দাবি পাল্টা দাবি, মোদী সরকারের অগ্নিপথে গরম দেশের রাজনীতি। নিউজ 18 বাংলা। একের পর এক রাজ্যে বিক্ষোভ, একের পর এক ট্রেনে আগুন। প্রকল্প ঘোষণার 48 ঘন্টার মধ্যেই অগ্নিপথ নিয়ে ঢোক গিলল মোদী সরকার, বাড়িয়ে দিল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা। আর এ নিয়েই চর্চা তুঙ্গে। একের পর এক রাজ্যে ক্ষোভ, প্রতিবাদ, আগুন। ঘোষণার 48 ঘন্টা কাটতে না কাটতেই অগ্নিপথ নিয়ে কার্যত ব্যাকফুটে মোদী সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করে অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সেনায়। আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর। এই প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। এই বিক্ষোভের মুখেই সিদ্ধান্ত বদল মোদী সরকারের। বৃহস্পতিবার মোদী সরকার ঘোষণা করে অগ্নিপথে বয়সের ঊর্ধ্বসীমা 21 থেকে বাড়িয়ে 23 বছর করা হলো। শুধুমাত্র এবারের জন্যই এই সিদ্ধান্ত। प्रधानमंत्री जी के अनुमोदन पर सरकार ने फैसला किया है कि अग्निवीरों की भर्ती की आयु सीमा को इस बार बढ़ाकर 21 से 23 वर्ष कर दिया जाए। यह वन टाइम रिलैक्सेशन दिया गया है। কেন্দ্রের সিদ্ধান্ত বদল, তারপরেই তাকে ধন্য ধন্য করে আসরে পদ্ম শিবিরের নেতা মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট। করোনার জন্য গত 2 বছর সেনায় নিয়োগ হয়নি। এই যুবকদের কথা ভেবেই এবছর নিয়োগের বয়সসীমা বাড়িয়ে 23 করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের জন্য মোদীজিকে ধন্যবাদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে রেলমন্ত্রী সকলেই আসরে নেমে পড়েন। মোদীর প্রশংসায় তারা পঞ্চমুখ। সীতারামন টুইটারে লেখেন, দেশের যুব সমাজের প্রতি আমাদের প্রধানমন্ত্রী সংবেদনশীল, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পদ্ম শিবির প্রশংসায় পঞ্চমুখ হলেও মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, সিদ্ধান্ত যদি এতই ভালো হয় তাহলে প্রকল্প ঘোষণার সময় তা নেওয়া হলো না কেন? কেন প্রকল্প ঘোষণার 48 ঘন্টা পরেই ঘোষণা করতে হলো? কেন তাড়াহুড়ো করে প্রকল্পের ঘোষণা? তবে কি এটা দেশ জোড়া ক্ষোভ সামাল দেওয়ার মরিয়া চেষ্টা? সেই কারণেই কি প্রকল্প ঘোষণা করার পরেই তাতে বদল আনতে হলো? অল্প শিক্ষায় শিক্ষিত করে দেশের সুরক্ষাটা কতটা সুরক্ষিত থাকবে এবং তারাই বা কতটা কাজ করবে? যারা মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসেকে পুজো করে যাদের রাজনৈতিক জন্ম, তারা নিজেরাই তো দেশদ্রোহী। তাদের কাছ থেকে অন্য কি আশা করবে? বিরোধীরা বলছে, এবারই তো প্রথম নয়। মোদী সরকার তো বারবারই বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো করেছে, যার মাসুল দিতে হয়েছে সাধারণ মানুষকে। এই সুরেই টুইট করেছেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডের কংগ্রেস সাংসদ লিখেছেন, দেশের জনতার কথা প্রধানমন্ত্রী শুনতে পান না। অগ্নিপথকে প্রত্যাখ্যান করছে নবীন প্রজন্ম। তার কৃষি আইনকে প্রত্যাখ্যান করেছেন কৃষকরা। তার নোটবন্দিকে প্রত্যাখ্যান করেছেন বিশেষজ্ঞরা। তার জিএসটিকে প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীরা। নিউজ 18 বাংলা। দেশ জুড়ে যখন বিক্ষোভ চলছে, তারই মধ্যে 3 বাহিনীর প্রধানদের ঘোষণা, খুব দ্রুত অগ্নিপথ প্রকল্পে নিয়োগ শুরু হবে। इस अग्निपथ योजना से एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज बढ़ेंगी और अग्निवीर सेवा के दौरान अर्जित स्किल्स एवं एक्सपीरियंस उन्हें विभिन्न क्षेत्रों में एम्प्लॉयमेंट भी प्राप्त कराएगा। 4 বছরের চুক্তিতে সেনা নিয়োগ। বুধবার 3 বাহিনীর প্রধানদের পাশে নিয়ে ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী। তারপরেই উত্তাল দেশ, প্রতিবাদ, বিক্ষোভ, আগুন। এর মধ্যেই ফের ঘোষণা। एक बार ये समझ जाएंगे पूरे स्कीम के बारे में तो उन्हें विश्वास होगा कि यह स्कीम न सिर्फ युवाओं के लिए बल्कि राष्ट्र और भारतीय थल सेना तीनों के लिए फायदेमंद और जरूरी है। मुझे ये बताते हुए खुशी है कि पहली भर्ती के लिए उम्र की अपर एज लिमिट 23 साल कर दी गई है। इस चेंज से नौजवानों को फायदा होगा। मुझे भरोसा है कि युवा
बड़ी संख्या में भर्ती के लिए अप्लाई करेंगे। ये वायलेंस और प्रोटेस्ट वगैरह सही तरीका नहीं है। इनको ठंडे दिमाग से सोचना चाहिए और इस स्कीम की डिटेल्स वगैरह अगर उनको जानकारी होगा तो तब पता चलेगा कि कितना अच्छा स्कीम है। একদিকে অগ্নিপথে নিয়োগের প্রস্তুতি আর একদিকে চলছে বিক্ষোভে উত্তাল মোদি যোগীর গড় উত্তরপ্রদেশও। এই উত্তরপ্রদেশ থেকে সবথেকে বেশি জওয়ান পায় সেনাবাহিনী। কেন্দ্রের দেওয়া 2021-এর হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে সেনায় যাওয়া জওয়ানের সংখ্যা 1,67,000। দ্বিতীয় স্থানে পাঞ্জাব, তৃতীয় মহারাষ্ট্র, চতুর্থ রাজস্থান। তবে প্রতি 10 লক্ষের মধ্যে কতজন সেনায়, এই হিসাবে 1 নম্বরে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই অগ্নিপথের বিরোধিতায় বিক্ষোভ। নিউজ 18 বাংলা। রাজ্যের খবরে নজর রাখা যাক স্বাস্থ্যসাথীতে। এবার ভিজিল্যান্স। স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ায় বারবার হয়রানির অভিযোগ ওঠে, আর এটা রুখতেই রাজ্য এবং জেলা স্তরে স্বাস্থ্য দপ্তরের নজরদারি দল। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কি কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা দেওয়া হয়েছে। দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড অনেক বেসরকারি হাসপাতালই নিতে চায় না। এই অভিযোগ ভুরি ভুরি। এটা রুখতে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার পদক্ষেপ। রাজ্য এবং জেলা স্তরে নজরদারি দল গঠন করেছে স্বাস্থ্য দফতর। রাজ্য স্তরে ভিজিলেন্স টিমের চেয়ারম্যান করা হয়েছে হেলথ সার্ভিসের ডিরেক্টরকে। এই নজরদারি দলে সদস্য 11 জন। প্রতিটি জেলার জন্য থাকবে একটি করে নজরদারি দল। মাথায় থাকবেন সংশ্লিষ্ট জেলার চিফ মেডিকেল অফিসার। এই সব নজরদারি দলের উপরে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। হাসপাতাল এবং নার্সিং হোমে সারপ্রাইজ ভিজিট করবে নজরদারি দল। প্রতি মাসে অন্তত 6টি হাসপাতাল পরিদর্শন করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগ থাকলে সেই হাসপাতালে যাবে নজরদারি দল। নজরদারি সংক্রান্ত রিপোর্ট আপলোড করতে হবে স্বাস্থ্যসাথী পোর্টালে। স্বাস্থ্যসাথী কার্ডের ক্লেমও পোর্টালে আপলোড করতে হবে। প্রতি মাসের 7 তারিখ রিপোর্ট দিতে হবে স্বাস্থ্য দফতরে। স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসায় অতিরিক্ত বিলেরও অভিযোগ উঠেছে। এই ধরনের অভিযোগ পেলে অ্যাডিশনাল ডিরেক্টর অফ ড্রাগ কন্ট্রোলকে জানাবে জেলা নজরদারি দল। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। রোগীর চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা নিশ্চিত করা হবে। এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্তরের পাশাপাশি প্রতিটি জেলার জন্য পৃথকভাবে নজরদারি দল তৈরি করে দিল। উদ্দেশ্য একটাই, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ও রোগীর আত্মীয় পরিজনরা যাতে পরিষেবা পায় তা নিশ্চিত করার। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাওড়ায় মরণ ফলা ত্রিফলা। পড়শি শহর কলকাতাতেও একই হাল। জায়গায় জায়গায় বাতিস্তম্ভের খোলা তার। যে কোনো সময়ে বিপদের আশঙ্কা। বাতিস্তম্ভের খোলা তার, বৃষ্টির জমা জলে ওঁত পেতে বিপদ। যেমনটা হয়েছে গত মঙ্গলবার। হাওড়ায় জমা জলে ত্রিফলার খোলা তার দেখা যায়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গত বছর এরকম ঘটনা ঘটে কলকাতাতেও, রাজভবনের কাছে। আবার বর্ষা আসছে, আবার রাস্তায় জমবে জল। এবার কি খোলা তারে প্রাণ যাবে? এসএসকেএম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল। দিনভর এখানে রোগীর ভিড়। এখানেই বাতিস্তম্ভে জয়েন্ট বক্স খোলা। যখন তখন বিপদের আশঙ্কা। কিভাবে খোলা রয়েছে তার, আর এই তার খোলা, বর্ষা আসছে, আর বর্ষার সময় যখন জল জমে থাকে, আর সেই জল জমে থাকার সময় এই বিদ্যুতের খুঁটিগুলোকে আঁকড়ে ধরেন সাধারণ মানুষ, আর সেখানেই মরণ ফাঁদ লুকিয়ে আছে। এভাবেই খোলা রয়েছে তার। গত বছরের মে বৃষ্টির জমা জলে রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। সেই রাজভবনের উত্তর পশ্চিম দিকে আজও একই হাল। ট্রাফিক সিগন্যালে হাট করে খোলা বিদ্যুতের জয়েন্ট বক্স। রাজভবনের পশ্চিম দিকে জয়েন্ট বক্স ঢাকার চেষ্টা হলেও তা খুলে গিয়েছে। কলকাতা পুরসভার সামনে বাতিস্তম্ভ, এখানেও বিপদের আশঙ্কা। ভবানীপুরে বাতিস্তম্ভেও নজরদারির অভাব। খুলে গিয়েছে বাতিস্তম্ভের জয়েন্ট বক্সে আটকানো সেলোটেপ।
যুদ্ধকালীন তৎপরতায়, যেহেতু বর্ষাকাল অলমোস্ট এসে গেছে, সেই টেপিং দিয়ে কিন্তু সমস্তটাকেই বন্ধ করা হচ্ছে। এরকমই ইনস্ট্রাকশন আছে লাইটিং ডিপার্টমেন্টকে যে যেই রাস্তায় ট্রাইডেন্ট আছে, বর্ষা যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু সেখানকার ট্রাইডেন্ট বন্ধ থাকে। খিদিরপুরেও একই অবস্থা। আমি কয়েকদিন কমিশনারকে সময় দিয়েছি, সব বাতিস্তম্ভ করে আমাকে রিপোর্ট দেবে। ক্যামেরায় লালটু ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।